আসসালামু আলাইকুম। আজকের আমি পাতাকপির একটা রেসিপি বানাবো। কি দিয়ে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে পাতাকপিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিই, বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিই। কি দিয়ে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে পাতাকপিটাকে আমি কুচে নেব। পাতাকপিটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। উপরে লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি ভেবিয়ে পানিটা ফেলে দেবো। দিলে পাতাকপির গ্যাসটা কেটে যাবে। কি মশলা নিয়েছি? মশলা নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। লবণ নিয়েছি। এখানে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা 1 কিলো আছে। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি। পাতাকপিটাকে ভেবিয়ে নিয়েছি। এবার আমি লেবিয়ে নেব। লেবিয়ে নিয়ে পানিটা ছেঁকে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো, 3টে এলাচ, 3টে লবঙ্গ, গরম মশলার কাঠটা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন একসাথে মিক্সড করা আছে, বাটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা সব দিয়ে দেবো। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। একটু কষানো পানি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে এসেছে। মাংসটা এবার আমি দিয়ে দেবো। মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে আমি 2 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট কষিয়ে নেব। মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো আলু। আমি 20 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আলু। আলুটাও দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে আমি ভাবানো পাতাকপিটা দিয়ে দেবো। পাতাকপিটাকে আমি ভালো করে ভেবিয়ে নিয়েছি নুন দিয়ে, দিয়ে দেবো। আলুটাও দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো পাতাকপিটা। পাতাকপিটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি, পানিটা দিয়ে দেবো। দিয়ে দেবো পানি। ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঝোলটাকে মেরে নেব। ঝোলটাকে মারা হয়ে গেলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কমপ্লিট। জিরের গুঁড়োটা ছড়িয়ে দেবো। জিরের গুঁড়ো, গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা আর জিরের গুঁড়োটা ছড়িয়ে দেবো উপরে। জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি উপরে। ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি রেসিপিটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়ি থেকে তোমরা বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি যেই পদ্ধতিতে রেসিপিটা বানিয়েছি, গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, পাতাকপি দিয়ে, যেই মশলাগুলো এর সাথে অ্যাড করেছি, এইভাবে তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।